সয়নি দেব মোরা দুজনে। এসো তুমি আমার লতা পাতার গুচ্ছ তো আসনি। শুনিনি আমি বড় ব্যথারে ব্যথি, একই সজ্জায় শয়ন করিব, অন্তরঙ্গ ব্যথার কথা আমি তোমার কাছে প্রকাশ করিব। এসো গো, এসো মোরে সেই ছোট তালে পাতার কুটির অন্তরে লতা পাতার গুচ্ছ তো আসনি। এই অদম ভক্তের প্রণাম তুমি গ্রহণ করে কৃপা করে। নারদ অতি আনন্দিত বদনে প্রণাম জানালে আমার শ্রী চরণে। জানতে পারি বৎস আমি তোমার মনেরই যাতনা। ওগো ঠাকুর, তোমার যেন আশীর্বাদ যেন আজ সার্থ হতে চলেছে। দেখো ঠাকুর, দেখো তুমি তোমার দিব্য নয়নে ওই দেখো মহারাজ থানপাল ও সুনীতি রয়েছেন যেন একই সজ্জায় শয়নে। নারদ এই তো সেই সুবর্ণ, এই সুবর্ণে আমি সেই কামদেবকে করিব স্মরণ। কামদেব উত্থান পানের উদরে বিরাজমান করিবেন। উত্থান পাল তার সমিত্র যোগ করমণিবাদী শুক্র শনিত্রে মহামিলনে উত্থান পালের ঔর সহিতে সুনীতির গর্ভে সন্তান আসবে। সেই সন্তান হবে মনে পরম ভক্ত, সেই সন্তান হবে মনে প্রাণাদিক ভক্তরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু গো, নিয়তির খেলা করে যা ঘটনা ঘটিতে চায় পূর্বেই আছে তোমার পরিকল্পনায়। তোমার অনন্ত লীলা ঠাকুর বুঝা বড় দায়। তুমি আর বিলম্ব করো না, অতি সত্তরে তুমি তোমার মহান বিনয় মূর্ছনায় টান দাও। মহান বিনয় মূর্ছনের তালে তালে আমি সেই কামদেবকে করিব স্মরণ। আজ্ঞা প্রভু, আজ্ঞা দিও মনে, আজ্ঞা পালন করিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কেটে গেল রাত হইল প্রভাত। উত্তাল পাল অতি দক্ষিণ সহিতে এসে তার প্রাসাদ প্রাঙ্গণে ফিরে গেলেন। অভাগ্নী শুনিতে সেই জঙ্গল কুটিরেই পড়িয়া রহিলেন। কেটে যায় রাত, আসে দিন, দিন কেটে যায় আসে রাত। এমনি ভাবে বিগত হলো সপ্তাহ, সপ্তাহ কেটে যায় আসে পক্ষ, পক্ষ কেটে যায় আসে মাস, মাসের পর মাস বিগত হতে হতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। সুনিধির গর্ভজাতক সন্তান ভূমিষ্ঠ হলো। নাম রাখিলেন সত্যজিৎ তাহার ধ্রুব। সেই ধ্রুব জঙ্গল কুটিরের তীরে তীরে বড় হতেই থাকেন। ধ্রুবের বয়স প্রায় 8ম বৎসর। 8ম বর্ষ ভক্ত ধ্রুব অরণ্য মাঝে শূন্য প্রাঙ্গণে মণিকুমারদের সঙ্গে নিত্যদিন খেলা করিতেন। নিত্যদিনের মতো আজও তারা খেলার ছলে বেরিয়ে পড়েছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ সকাল সকাল এই খেলার মাঠে আসিস, তুই কোথায় থাকিস রে? আমি কোথায় থাকি ওই দেখো না, ওই জঙ্গলের মাঝখানে আমাদের একটা তাল পাতার কুটির আছে, সেখানেই আমি থাকি। এই সেখানে কে কে থাকিস রে? আমি থাকি, আমার মা থাকে, আমার দাদু ভাই থাকে। ওই তোর বাবা থাকে না রে? বাবা, বাবাকে তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা ধরবো, তোর বাবা কি তবে হলে মারা গেছে? বাবাই আমার মারা গেছে না জীবিত আছে তাও আমি বলতে পারবো না। ও বাবা, এত বড় হয়ে গেছিস, তোর বাবা মারা গেছে না জীবিত আছে তুই সেটাও জানিস না? আচ্ছা তোর বাবার নামটা কি রে? বাবার নাম তাও তো আমি জানি না। ও বাবা, এখানেই ব্যাপারটা বড় গন্ডগোল। এখানেই ব্যাপারটা বড় গন্ডগোল। ধরবো, আমার মন বলছি তোর মা কিন্তু ভালো জাতের নারী নয়, তাই তো তোদেরকে ওই জঙ্গলে থাকতে হয়। সমাজ তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই তো তোর দাদু ভাই তোর মাকে নিয়ে ওই জঙ্গলে পড়ে রয়েছে। ব্যাপার বড় গন্ডগোল। তুই একটা বাপের ফসল, তুই একটা জানো সন্তান। তুমি আমাকে জানো সন্তান বলো না, সেই কথাটা আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে জানো সন্তান বলো না বন্ধু, সেই কথাটা আমার ভীষণ বন্ধ লাগে। তুমি আমাকে জানো সন্তান বলো না বন্ধু। ন্যায্য কথা বলেছি, তাই তো তুমি ব্যথা পেয়েছো। দেখ ধরবো, আরে কখনো আসিস নাই খেলার মাঠে। যেদিন তুই তোর পিতৃ পরিচয় দিতে পারবে সেদিন আসিস, নইলে আর কখনো আসিস না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ঠিক আছে বন্ধু,
আমি আমার পিতৃ পরিচয় না দিতে পারি আর কখনো কোনোদিন আসবো না। বিদায় বন্ধু, বিদায়। এই শোন, ধ্রুব কিন্তু জানো সন্তান, তার সঙ্গে আর কখনো খেলা করিস না, নইলে পাপে পূর্ণ হয়ে যাবি। চলে আয়, আমার সঙ্গে চলে আয়, চলে আয়। ধ্রুবের জননী সুনীতি বেরিয়েছেন সন্তানের সন্ধানে। হরে কৃষ্ণ রাম রাম হরে না জানি পুত্র মোর শয্যা পরিত্যাগ করে কোথায় গিয়েছো অভিমানে চলে। আমার জন্মপিতা ব্রাহ্মণ দেবতা যখন ভিক্ষার ঝোলাতে কাঁধে নিয়েছিল, বারে বারে বলেছিল, মা শুনিতে তোর ছেলেটাকে নিয়ে আয় না মা, আমি তার চন্দ্র বদল খানা নয়নে হারিব, আমি কার সন্ধানে বেরিয়ে যাব। কত করে খুঁজে দেখলাম, কোথাও তারে পেলাম না। না জানি পুত্র মানে কোথায় গিয়েছে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা, হরে কৃষ্ণ মা, তুমি আমার প্রণাম নিও মা। বাবা ধরব, তুই এতক্ষণে কোথায় ছিলি বাবা? জানো মা, আমি মণিকুমারদের সঙ্গে খেলতে গিয়েছিলাম। আর কোনোদিনই যাব না মা, আর কোনোদিনই যাব না। তারা আর আমাকে সঙ্গ নিতে চাইছে না মা। কেন বাবা, তুই কি অন্যায় কিছু করেছিস? না মা, আমি অন্যায় কিছুই করিনি। আমার খেলার বন্ধুরা আমাকে সবাই বলছে আমি নাকি জানো সন্তান মা। ঠাকুর, এই কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হলো না ভগবান? বিনা মেঘে তুমি যদি আমার মাথায় মঞ্চ ভাঙ্গে ফেলিতে, তুমি যদি আমায় মৃত্যু দিতে, আমি বড় শান্তি পেতাম গো ঠাকুর, আমি বড় শান্তি পেতাম। তুই জানো সন্তান নয় রে বাবা, তুই জানো সন্তান নয় মা। তবে হলে তুমি আমাকে পিতৃ পরিচয়টুকু বলে দাও না মা। ধর্মরি, আমি যে বাক্যের বন্ধনে বন্দী রয়েছি বাবা, ওরে, আমি যে বাক্যের বন্ধনে বন্দী রয়েছি, ওরে, যখন তোমার 12 বৎসর পূর্ণ হবে, তোর পিতা তোকে নিতে আসবে, অতি সমাদরে তোমায় নিয়ে যাবে। দুঃখ করিস না মা, আজ
যে তুমি আমাকে পিতৃ পরিচয় বলে দেবে না, তবে হলে আমি ওই যে আর এই ব্যথার জীবন নিয়ে জগৎ সংসারে বেঁচে থাকতে চাই না। বিদায় মা, বিদায় জননী। না জানি ছোট্ট কোকা বিবি কেনে বসে কি করে ফেলে। বাবা ধরব, তুই ফিরে আয় বাবা, ধরব। তার কিনারায় গিয়ে দাঁড়ালেন। সেই পথ দিয়ে সত্যজিৎ ভিক্ষা করিতে করিতে ফিরে এসেছিলেন। তাই তো সত্যজিৎ ধ্রুবের পিতৃ পরিচয় বলে দিলেন। ধ্রুব যেন ধীরে ধীরে তার পিতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। হরে কৃষ্ণ চলনে বলনে শয়নে স্বপনে নিদ্রায় জাগিরণে সারাক্ষণে আমার অন্তরঙ্গে শুনিতেরই কথা মনে পড়ে। কেমন আছে, কেমন এই অভাগিনী দিন যাপনে করিতেছে। আমি আমার অর্থ রাজ্য দিতে চেয়েছিলাম, কিন্তু অভিমানে এক অর্থ সে আমার গ্রহণ করতে চাইল না। কেনই বা গ্রহণ করবে? আমার বাক্যের ইঙ্গিতে অভাগিনী এতদিন ধরে রয়েছে সেই জঙ্গলে কুটিরে অতি দক্ষিণ সহিতে। হে ঠাকুর, হে নারায়ণ, তুমি আলোর মহাজন, হরে তুমি তাহার প্রতি সদয় হয়ে থাকো কৃপাবান, তুমি তাহার প্রতি সদয় হয়েও। বাবা, 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 তুমি আমার প্রণাম নিও বাবা। কি কে তুমি বলো? হঠাৎ তুমি আমায় বাবা বলে ডাকছো কেন? আমি বাবা তোর নইনি, আমার একমাত্র সন্তান রয়েছে উত্তম। যখনই তাকে আমি সন্তান স্নেহে কাছে পেতে চেয়েছি, শুধু তার জন্যই শুনেছি মুখে শুধু বৃদ্ধ 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 অপবাদ শুনেছি। তাই তো বাবা হওয়ার কামনা বাসনা আমি আমার অন্তরঙ্গ থেকে ত্যাগ করেছি। তুমি আমায় বাবা বলে রেখো না, বাবা বলে রেখে তুমি আমার অন্তরঙ্গে ব্যথা দিও না। বাবা, তোমার কি মনে পড়ে দীর্ঘ 9 বৎসরে পূর্বে গিয়েছিলে মৃত্যু শিকারে? প্রচন্ড বাতাসের বেগে বৃক্ষাঘাতে তুমি তোমার জ্ঞান হারিয়েছিলে। রাতের অন্ধকারে তুমি যে আমার মায়ের শয়ন শয্যায় আশ্রয় নিয়েছিলে। আহা, সেই অতিথির